নমস্কার, সকলে ভালো আছো আশা করি। তোমাদের সকলকে মেড ইন ইনসাইডার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ব্রেন এন্ড আইবল কার্ড হচ্ছে আমাদের সর্বশেষ কার্ড। ব্রেন এন্ড আইবল কার্ডের ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম অরবিট এবং আইবল নিয়ে আলোচনা করব। প্রথমে আসে হোয়াট ইজ অরবিট। অরবিটটা কি? অরবিটটা হচ্ছে it is a pair of pyramidal shaped bony cavity on the either side of the root of the nose and provides socket for the rotatory movement of the eyeball. মানে কি? এটা হচ্ছে পেয়ার। পেয়ার মানে হচ্ছে দুইটা থাকবে, শেপ ইন পিরামিডিয়াল এন্ড বনি ক্যাভিটি। কোন জায়গায় লোকেশন? অন আইদার সাইড অফ দ্য রুট অফ দ্য নোজ, মানে দুই পাশে আইদার সাইড অফ দ্য রুট অফ দ্য নোজ and provide socket for the rotatory movement of the eyeball. ওকে, এক কথায় বলতে গেলে অরবিট হচ্ছে একটা শেপ যেটা হচ্ছে পিরামিডিয়াল, একটা বনি ক্যাভিটি। লোকেশন হচ্ছে রুট অফ দ্য নোজ এর দুই পাশে, যেটা সকেট প্রদান করে ফর দ্য রোটেটরি মুভমেন্ট অফ দ্য আইবল। তারপর এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে হচ্ছে অরবিটের বাউন্ডারি আর কন্টেন্ট। ফার্স্ট হচ্ছে অরবিটটাকে আমরা বুঝতে পারলাম। এখন আসো অরবিটের বাউন্ডারি কি কি আছে। অরবিটের বাউন্ডারির মধ্যে ফার্স্ট হচ্ছে মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, ফ্লোর, রুফ। তো মিডিয়াল, আচ্ছা ফার্স্ট হচ্ছে রুফ, উপরের দিকে। উপরের দিকে কি থাকে? আমরা যদি দেখি, দেখা যাচ্ছে না এখানে, ফ্লোরটা হচ্ছে আমাদের, আর রোফটা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন। আমাদের রোফটা হচ্ছে আমাদের, যদি আমরা যদি এটা উপরের দিকটা যদি একটা বেস অফ দ্য স্কাল চিন্তা করি, এই জায়গায় হচ্ছে আমাদের, এই যে উপরের দিকে হচ্ছে আমাদের বেস অফ দ্য স্কালটা, আর এদিকে হচ্ছে আমাদের অরবিট, নিচের দিকে হচ্ছে রুফ অফ দ্য নোজ, মাউথ, মেক্সিলা হচ্ছে মেন্ডিবল থাকে। এই পাশে এভাবে চিন্তা করলে এই পাশে উপরের দিক মানে রুফ, রুফ মানে হচ্ছে রুফটা মানে কি ছাদ বা উপরের দিকে যেটা থাকে। তো রুফে কি থাকে? রুফে হচ্ছে ফ্রন্টাল বোন, সামনে থাকে ফ্রন্টাল বোন, আর হচ্ছে লেজার উইংস অফ দ্য স্ফেনয়েড। তো একই বুঝতে পারতেছি, ফ্রন্টাল বোন আর হচ্ছে লেজার উইংস অফ দ্য স্ফেনয়েড। তারপর আসো ফ্লোর। ফ্লোর একদম নিচে। ফ্লোরে কি থাকে? এ পাশে থাকে হচ্ছে বডি অফ দ্য মেক্সিলা এন্ড জাইগোমেটিক বোন আর প্যালাটাইন বোন। তো ফ্লোরে কি থাকে? জাইগোমেটিক বোন, প্যালাটাইন বোন এন্ড হচ্ছে বডি অফ দ্য মেক্সিলা। তারপর আসে মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালে কি? মিডিয়াল ওয়ালে হচ্ছে আমাদের এই যে মাঝখানে থাকে, মিডিয়াল ওয়ালের মাঝখানে কি থাকলে? মাঝখানে থাকে হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দ্য মেক্সিলা। আর ফ্লোরের ক্ষেত্রে কি ছিল? ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে আমাদের বডি ছিল, বডি অফ দ্য মেক্সিলা, আর হচ্ছে মিডিয়াল ওয়ালে হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দ্য মেক্সিলা। আমাদের ফ্রন্টাল প্রসেসটা কি থাকে? উপরের দিকে থাকে। হ্যাঁ, তো মিডিয়াল ওয়ালটা প্রায় মানে উপরে, মাঝখান দিয়ে উপরের দিকে যেটা গেছে সেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল প্রসেস। তো মিডিয়াল ওয়ালে কি থাকে? ফ্রন্টাল প্রসেস অফ দ্য মেক্সিলা, লেক্রিমাল বোন, অরবিটাল প্লেট অফ দ্য এথময়েড, আর হচ্ছে কি বডি অফ দ্য স্ফেনয়েড। তারপর সর্বশেষ হচ্ছে ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়াল ফর্ম বাই জাইগোমেটিক বোন, সামনের দিকে ল্যাটারাল ওয়াল হচ্ছে সামনের দিকে জাইগোমেটিক বোন, আর হচ্ছে গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড। তো এই স্ফেনয়েডের একটা পার্ট লেজার উইংস ছিল। এই লেজার উইংসটা ছিল কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের রোফে ছিল। রোফে, আর রোফে ছিল কি? লেজার উইংস অফ দ্য স্ফেনয়েড। আর আমাদের ল্যাটারাল ওয়াল হচ্ছে আমাদের এই পাশে থাকে, দুই পাশে। ল্যাটারাল ওয়ালে ছিল কি? গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড। এখন আসো অরবিটাল মার্জিন। অরবিটাল মার্জিন রিলেশন এটা কি? উপরের দিকে মানে অ্যাবাভ, ল্যাটারাল, বেলো, মিডিয়াল। হ্যাঁ, তো অ্যাবাভে কি থাকে? অ্যাবাভে হচ্ছে অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা এন্ড ফ্রন্টাল এয়ার সাইনাস। তারপরে ল্যাটারাল, ল্যাটারাল ওয়াল হচ্ছে কি? টেম্পোরাল ফোসা। ল্যাটারাল ওয়াল হচ্ছে টেম্পোরাল ফোসা থাকে। আমি ডামি দেখাইতে পারলে সবচেয়ে বেস্ট হইতো। এখন আমি জাস্ট বলে দিচ্ছি যে কি কি পড়তে হবে। মানে এই ব্রেন আইবল কার্ডে পড়া অনেক কম, বাট অনেক বেশি কমপ্লিকেটেড। তো পড়াটা গুছিয়ে আনতে পারলে অনেক ইজি হয়ে যায়। তো বেলো, বেলো হচ্ছে নিচের দিকে থাকে হচ্ছে কি? মেক্সিলারি এয়ার সাইনাস, আর মিডিয়ালে থাকে হচ্ছে এথমোইডাল এয়ার সাইনাস। ওকে, তারপর আসে কন্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই 9টা
8টা কন্টেন্ট আছে, এই 8টা কন্টেন্টের প্রত্যেকটা আমাদেরকে বলতে হবে। তো 8টা কন্টেন্ট কি কি? ফার্স্ট হচ্ছে আইবল, আইবল নিচে থাকবে, অরবিটাস আইবল থাকবে। তারপর হচ্ছে মাসেল, তারপর হচ্ছে ফাসা বালবি, আইবল, মাসেল, ফাসা বালবি। তারপর হচ্ছে নার্ভ থাকবে, নার্ভ কি কি? 2, 3, 4, 5, 6, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার। তারপর হচ্ছে অ্যাবডুসেন্স, অপথালমিক। অপথালমিকটা কি? এটা হচ্ছে 5 নাম্বারের, মানে ট্রাইজেমিনালের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে অপথালমিক। হ্যাঁ, 3টা ব্রাঞ্চ অপথালমিক, মেক্সিলারি, মেন্ডিবুলার। অপথালমিক ব্রাঞ্চ এখানে থাকবে। তারপর হচ্ছে অপথালমিক আর্টারি, অপথালমিক ভেইন, অপথালমিক ভেসেল বলতে পারো। তারপর হচ্ছে আমাদের লেক্রিমাল গ্ল্যান্ড, আর হচ্ছে আমাদের অরবিটাল ফ্যাট। এ হচ্ছে আমাদের কি আমাদের অরবিটের কন্টেন্ট। এখন আসো অরবিটের কিছু মাসেল আছে, কি কি? একটা হচ্ছে এক্সট্রাকুলার মাসেল, আর একটা হচ্ছে ইন্ট্রাকুলার মাসেল। তো এক্সট্রাকুলার মাসেলে আমাদের নার্ভ সাপ্লাই লাগবে, প্লাস অ্যাকশন লাগবে। তো নার্ভ সাপ্লাই মাসেলের মধ্যে কি আছে? 4 রেক্টাস মাসেল, 2 অবলিক মাসেল, আর 1 লিবেটর পালপেব্রি সুপিরিয়রিস। ওকে, লিবেটর পালপেব্রি সুপিরিয়রিস, আমরা যে ডামিটা দেখি, ডামিটা সেম এরকম, উপরের দিকে সুপিরিয়র রেক্টাস, নিচে দিকে ইনফিরিয়র রেক্টাস। এগুলো মাঝখানে কি? রেক্টাস। হ্যাঁ, আর এই পাশে কি থাকে? ল্যাটারাল রেক্টাস, ল্যাটারাল সাইডে ল্যাটারাল রেক্টাস, মিডল সাইডে মিডল রেক্টাস। তারপর আসো অবলিক মাসেলগুলো। অবলিক মাসেলগুলো হচ্ছে কি? সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। আচ্ছা, এটা এখন কিভাবে দেখাই আমি? দেখা যাচ্ছে, আমি আবার দেখাচ্ছি। এখানে হচ্ছে কি? সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস। ল্যাটারাল সাইডে ছিল, মানে রাইট সাইড ছিল। হ্যাঁ, আর এটা কি? এটা হচ্ছে অপটিক নার্ভ, অপটিক ডিস্ক। হ্যাঁ, বা ফুবিয়া সেন্ট্রাল সবকিছু এই পাশ দিয়ে বের হয়। পেপিলারি কাফ বলে এটাকে। আচ্ছা, এটা আমরা অপটিক নার্ভে, অপটিক আর এই যে জায়গাটা আসতেছে, অপটিক নার্ভের এই জায়গাটা আসতেছে আমরা। তো এটা কি? ইনফেরিয়র অবলিক, আর হচ্ছে কি সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকটা মূলত আমাদের কলেজ থেকে যে আমাদেরকে মডেলটা দেওয়া হয়, মডেলটার মধ্যে আমাদের একটা মিসিং থাকে। ইনফেরিয়র অবলিক যেটা উপর দিকে আছে, এটা না, সুপিরিয়র অবলিক যেটা আছে একটু মিসিং থাকে। ওকে, আর রেক্টাস, আচ্ছা, এগুলো হচ্ছে কি? অবলিক মাসেল। আর একটা হচ্ছে আর একটা হচ্ছে লাস্ট, সর্বশেষ মাসেলটা কি? লিবেটর পালপেব্রি সুপিরিয়রিস। এখান থেকে এগুলোই লাগবে। এখন নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই কি? all the muscles are supplied by oculomotor nerve except LO4, LO4, SR6। এখন LO4, SR6 এটাতে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে ল্যাটারাল অবলিক, আর SR হচ্ছে সুপিরিয়র রেক্টাস। এখন ল্যাটারাল অবলিক 4, 4 মানে কি? 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ কোনটা? অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার। তার মানে কি? ল্যাটারাল অবলিকটা হচ্ছে কি? ট্রক্লিয়ার নার্ভ দিয়ে সাপ্লাইড হবে। আর সুপিরিয়র রেক্টাস এটা কি? 6 নাম্বার। 6 নাম্বার মানে কি? অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। মানে সুপিরিয়র রেক্টাসটা হচ্ছে অ্যাবডুসেন্স দিয়ে সাপ্লাইড হবে। ঠিক আছে? তো এই দুইটা একটু মানে ব্যতিক্রম। তারপর আসো ইন্ট্রিনসিক মাসেল। ইন্ট্রিনসিক মাসেলটা এখানে নাই, আমি দেখাচ্ছি। ইন্ট্রিনসিক মাসেল গুলো কি কি আছে? ইন্ট্রিনসিক মাসেল গুলো হচ্ছে আমাদের সিলারি মাসেল, তারপর হচ্ছে স্ফিংটার পিউপিলি, আর হচ্ছে ডাইলেটেড পিউপিলি। ওকে, এই দুইটাই কিন্তু আমাদের পিউপিল যদি লেখা আছে, কিন্তু দুইটাই আমাদের আইরিশ মাসেল। আমরা আইরিশে গিয়ে দেখবো। তো আমাদের এগুলো কি? সিলিয়ারি মাসেলের মধ্যে কি আছে? মেরিডিওনাল, রেডিয়াল, সার্কুলার। অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে কন্ট্রোল দ্য শেপ অফ দ্য লেন্স ইন অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন ক্ষেত্রে আমাদের লেন্সের শেপটা কন্ট্রোল করতে হেল্প করে। এটা নার্ভ সাপ্লাই কি? দুইটারই, মানে আমাদের সিলারি মাসেল আর হচ্ছে আমাদের স্ফিংটার পিউপিল, দুইটারই হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফাইবার অফ অকুলোমোটর নার্ভ। তারপর ডাইরেক্ট পিউপিল, এটা হচ্ছে কি? সিম্পেথেটিক ফাইবার অফ দা ওকুলোমোটর নার্ভ। আমাদের নার্ভ চলে গেল। এখন অ্যাকশন, অ্যাকশন হচ্ছে আমাদের কি? সিলারি মাসেলের ডাইরেকশন হচ্ছে কি? কন্ট্রোল দ্য শেপ অফ দ্য লেন্স, আগে বললাম। তারপর আমাদের স্ফিংটার পিউপিল যেটা, এটা হচ্ছে কি? কনস্ট্রিক্ট দ্য পিউপিল। আর ডাইলেটেড পিউপিল নামের সাথে মিল আছে, ডাইলেট দ্য পিউপিল। হ্যাঁ, তো আমরা ডাইলেটেড পিউপিল যদি আমরা মনে রাখতে না পারলে, ডাইলেট পিউপিল, ডাইলেট দ্য পিউপিল, আর এর অপোজিটটা হবে কি? স্ফিংটার পিউপিল। এখন আসো
এক্সট্রিনসিক মাসেল, এক্সট্রা অকুলার মাসেল যেগুলো আছে এগুলোর ফাংশন দেখো, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, সুপিরিয়র রেক্টাস এলিভেশন উপরের দিকে, ইনফিরিয়র রেক্টাস ডিপ্রেশন, সাথে হচ্ছে অ্যাডাকশন, সুপিরিয়র রেক্টাস ইনফিরিয়র রেক্টাস দুটো অ্যাডাকশন, তাহলে মিডিয়াল রেক্টাস কি অ্যাডাকশন, ল্যাটারাল রেক্টাস কি অ্যাডাকশন। দেখো রেক্টাস মাসেল যেগুলো সবগুলো কি আমাদের অ্যাডাকশন করবে, অ্যাডাকশন, ওকে। আর অবলিক মাসেল যেগুলো কি অ্যাবডাকশন করবে, যেমন আমাদের সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস গেল। সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক দুটো হচ্ছে কি অ্যাবডাকশন, মানে রেক্টাস মাসেল গুলো অলওয়েজ আমাদের অ্যাডাকশন করবে আর অবলিক মাসেল গুলো অলওয়েজ আমাদের অ্যাবডাকশন করবে। আর আমাদের সুপিরিয়র অবলিকটা কি ডিপ্রেশন করবে, সুপিরিয়র মানে রেক্টাসের ক্ষেত্রে সুপিরিয়রটা এলিভেশন করছিল নামের সাথে মিল আছে, আর ইনফিরিয়র রেক্টাসটাকে ডিপ্রেশন করছিল। ঠিক এর উল্টা জিনিসটা হবে আমাদের অবলিক মাসেলের ক্ষেত্রে। অবলিক মাসেলের ক্ষেত্রে আমাদের সুপিরিয়র অবলিকটা হচ্ছে কি আমাদের এলিভেশন করার কথা ছিল, বাট এটা কি করবে কি ডিপ্রেশন, আর আমাদের ইনফিরিয়র অবলিক মাসেলটা কি এলিভেশন করবে। এখন আসো দুইটা মুভমেন্ট অফ দ্য আইবল, কনজুগেট মুভমেন্ট, ডিসকনজুগেট মুভমেন্ট। কনজুগেট মুভমেন্টটা কি, when both are move in the same direction, মানে কনজুগেট মুভমেন্ট কি দুটো আই যদি একই ডিরেকশনে, মানে এটাও এই ডিরেকশন এটাও এই ডিরেকশনে মুভমেন্ট হয়, তোমার এটা হচ্ছে কনজুগেট মুভমেন্ট। আর ডিসকনজুগেট কি, the when the axis of the eye converge or diverge, মানে কি একটা এদিকে আর একটা এদিকে, মানে দুইটা একদিকের কথা ছিল কিন্তু এখন দুইটা এখন দুই দিকে হইতেছে, এটা এদিকে এটা এদিকে, মানে কোনটা দিক মিল নাই, এটা হচ্ছে কি ডিসকনজুগেট মুভমেন্ট। এখন আসো ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল কোনটা আছে, একটা হচ্ছে স্ট্রেবিসমাস বা স্কোয়ান্ট। স্ট্রেবিসমাস মাসেলটা কি, ইউনিল্যাটারাল প্যারালাইসিস অফ দ্য ইন্ডিভিজুয়াল মাসেল, ইউনিল্যাটারাল প্যারালাইসিস অফ দ্য ইন্ডিভিজুয়াল মাসেল ইনভলভমেন্ট অফ দ্য নার্ভ প্রডিউস স্ট্রেবিসমাস, মানে কি আমাদের কথা বলতে বাংলায় বলতে গেলে কি আর চোখ যেটাকে আমরা বলি, এটা কেন হয়, এই কতগুলো মাসেলে প্যারালাইজ হয়ে যাওয়ার কারণে। যেমন ল্যাটারাল রেক্টাস, মিডল রেক্টাস, সুপিরিয়র অবলিক। ল্যাটারাল রেক্টাসটা কি করে, অ্যাবডিউসেন্ট না, আমাদের ল্যাটারাল রেক্টাসটা যদি আমাদের ল্যাটারাল রেক্টাস, মিডল রেক্টাস, সুপিরিয়র অবলিক তিনটা, দুইটা রেক্টাস একটা অবলিক, মিডল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস আর হচ্ছে কি সুপিরিয়র অবলিক। এখন আমাদের ল্যাটারাল রেক্টাসটার সাথে কোন নার্ভ অ্যাড আছে, এটা হচ্ছে অ্যাবডিউসেন্ট। মিডল রেক্টাসের থেকে অকুলোমোটর, আর সুপিরিয়র অবলিকের সাথে ট্রক্লিয়ার। এখন ল্যাটারাল রেক্টাসটা কি করতেছে, ইপসিল্যাটারাল মিডল স্কোয়ান্ট, মানে এটা প্যারালাইজড হলে ইপসিল্যাটারাল মিডিয়াল স্কোয়ান্ট, ইপসি মানে কি সেম, মানে একই দিকে মিডল স্কোয়ান্ট হবে, লোকটা এইভাবে তাকিয়ে থাকবে। মিডিয়াল রেক্টাস নামের সাথে মিল আছে, মানে এটা উল্টা, ল্যাটারাল রেক্টাসটা মিডিয়াল কাজ করবে, মিডিয়াল রেক্টাস ল্যাটারাল দিকে স্কোয়ান্ট করবে, মানে ইপসিল্যাটারাল ল্যাটারাল স্কোয়ান্ট, মানে কি রূপটা হচ্ছে একটা চোখ এদিকে আর একটা চোখ এদিকে হবে। ব্যাপারটা কেমন মজার না, এমনই ব্যাপারগুলা। তারপর হচ্ছে সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকটা নার্ভ ইনভলভ কি আছে, ট্রক্লিয়ার নার্ভ, এটা হচ্ছে কি ভার্টিক্যাল স্কোয়ান্ট, ওকে, এটা উপরের দিকে থাকবে। ভার্টিক্যাল মানে কি উপরের দিকে, মানে একটা দিকে আর একটা দিকে, অথবা একই দিকে হবে না, একটা দিকে একটা নিচে, মানে দুইটা উপরের দিকে হবে, সরি। এখন আসো আমরা এক্সট্রাঅকুলার মাসেলে একটা ওয়ান মাসেল পড়ছিলাম কি, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। এই লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস এটা প্যারালাইজ হলে একটা ক্লিনিক্যাল কন্ডিশন হয় যেটাকে আমরা কি বলি, টোসিস। প্যারালাইসিস অফ দ্য লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য ওকুলোমোটর নার্ভ, মানে এটা তো ওকুলোমোটর নার্ভ সাপ্লাই দিই, আমি কি বললাম সবগুলাই এক্সট্রেসিভ এক্সট্রাঅকুলার মাসেলগুলো ওকুলোমোটর নার্ভ সাপ্লাই, এক্সেপ্ট কি L4 SR6 leads to complete ptosis, ড্রপিং অফ আপার আইলিড, মানে আপার আইলিডটা ড্রপিং নিচের দিকে পড়ে থাকে, মানে সে এটা মানে কোনো কন্ট্রোল করতে পারবে না। তারপর আসো আমাদের আইবলে। আইবল কি, ইটস এ spherical in shape part of the visual system এবং এটা highly durable structure for its wall. Eyeball is a highly durable structure for the wall, এই যে এটা হচ্ছে আইবল। এখন আমাদের আইবলের মধ্যে কি কি আছে, একটা লোকেশন কোন জায়গায়, লোকেশন হচ্ছে anterior one third of the orbital cavity, এবং এটা এমবেডেড ইন ফ্যাট, মানে ফ্যাটের মধ্যে এমবেড থাকে, নাহলে কিন্তু এটা ক্ষতি মানে ক্ষয় হয়ে যেত, কারণ এটা অনেক সফট, অনেক সেন্সিটিভ। এটা শেপ কত 24 মিলিমিটার। এটা লেয়ার আছে, লেয়ার অফ দ্য আইবল কি কি আছে, লেয়ার অফ দ্য আইবল হচ্ছে আমাদের তিনটা আছে, কি তিনটা লেয়ার কি কি আছে, আউটার ফাইব্রাস কুট, মিডল ভাস্কুলার কুট, তারপর হচ্ছে ইনার নার্ভাস কুট। এখন আউটার ফাইব্রাস কুট এটাকে কি কন্টেইন করে, এটা হচ্ছে আউটার ফাইব্রাস কুট হচ্ছে এটা,
তারপর হচ্ছে ইনার মিডল ভাস্কুলার কোট আর ইনার নিউরাল কোট, নার্ভাস কোট। আউটার ফাইব্রাস কোটটা কি? স্ক্লেরা আর কর্নিয়া। স্ক্লেরা কোনটা? স্ক্লেরা, আচ্ছা আমরা দেখবো স্ক্লেরা হচ্ছে এই জায়গাটা পুরোটা, একদম বাইরে যেটা আছে এটা স্ক্লেরা, আর সামনের জায়গাটা কি? কর্নিয়া। এই কারণে এটাকে কর্নিও স্ক্লেরা জাংশন, মানে কর্নিও স্ক্লেরা লেয়ারও বলা হয়। তারপর আসো মিডল ভাস্কুলার কোট। মিডল ভাস্কুলার কোটে কি থাকে? অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন করোয়েড, সিলিয়ারি বডি আর হচ্ছে আইরিশ। করোয়েড হচ্ছে একদম পিছনে, করোয়েড, তারপর হচ্ছে সিলিয়ারি বডি, তারপর হচ্ছে কি? আইরিশ। আর ইনার নার্ভাস কোট, ইনার নার্ভাস কোটে কি থাকে? রেটিনা থাকে। ওকে, রেটিনা হচ্ছে যে একদম হলুদ যে কালারটা, এটা ইনার নার্ভাস কোট, এখানে রেটিনা থাকে। এখন আসো পার্টস কি কি আছে, পার্টস কম্পার্টমেন্ট কি কি আছে। কম্পার্টমেন্ট হচ্ছে, এটা একটু পেছনের পৃষ্ঠা দেওয়া আছে। কম্পার্টমেন্ট হচ্ছে কি? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বা একোয়াস পার্ট, আর হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বা ভিট্রিয়াস পার্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আবার দুইটা পার্টে বিভক্ত। তার আগে বলে নিই, এই যে আইবলটা আছে, এই আইবলটা আমাদের, এই আইবলটা এটা হচ্ছে আমাদের এই যে লেন্স, এটা হচ্ছে লেন্স, আর এটা কর্নিয়া। আমাদের এই লেন্স দিয়ে এটা হচ্ছে দুইটা পার্টে মানে ডিভাইড হয়েছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্মলার পার্ট, পোস্টেরিয়র লার্জার পার্ট। এই লেন্স দিয়ে ডিভাইড হয়েছে। এখন অ্যান্টেরিয়র স্মলার পার্ট যেটা আছে, এটা আবার হচ্ছে দুইটা চেম্বার আছে, স্মলার অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র লার্জার চেম্বার। আর পোস্টেরিয়রটা কোনো ইয়ে নাই। এখন স্মলার অ্যান্টেরিয়র চেম্বারটা কি? স্মলার অ্যান্টেরিয়র চেম্বারটা এটা হচ্ছে আচ্ছা, স্মলার অ্যান্টেরিয়র চেম্বার আর লার্জার, আর দুইটা যে চেম্বার আছে, দুইটা চেম্বার হচ্ছে মানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, দুইটাই পরস্পরের সাথে মানে কমিউনিকেট করবে কি? পিউপিল দিয়ে। হ্যাঁ, আর আমাদের পোস্টেরিয়র চেম্বার যেটা আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট জেলি লাইক সাবস্টেন্স থাকে, কল ভিট্রিয়াস হিউমার। শেষ অতটুকু করলে হবে। এখন আসো আমাদের আউটার ফাইব্রাস কোর যেটা আছে, এখানে স্ক্লেরা থাকে। স্ক্লেরার আমাদের কি, এটা কি? স্ক্লেরা হচ্ছে আমাদের লুজলি অ্যাটাচড উইথ দ্য কোরোয়েট, আমাদের স্ক্লেরা একদম বাইরে, লুজলি অ্যাটাচড উইথ কোরোয়েট, এবং এটা হচ্ছে একটা ওপেক। ওপেক মানে কি? যেটা একদম কমপ্লিটলি লাইট পাস করতে পারবে না। হুম, আর এটা কনসিস্ট অফ ডেন্স ফাইব্রাস টিস্যু। এটার লেয়ার কি কি আছে? কর্নিয়াল লেয়ার হচ্ছে আমাদের, স্ক্লেরা লেয়ার হচ্ছে কি? কর্নিয়াল লেয়ার হচ্ছে তিনটা, কি কি? এপিস্ক্লেরা, সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, সুপ্রাকোরোয়েড লেমিনা। কি কি আছে? এপিস্ক্লেরা, সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, সুপ্রাকোরোয়েড লেমিনা। ওকে, এখন আসো এটা কি ফাংশন? ফাংশন হচ্ছে মেনটেন দ্য শেপ অফ দ্য আইবল, maintain the shape of the eyeball, protect internal structure, attachment of the muscle. Muscle কি আছে? এক্সট্রা ওকুলার, ইন্টারওকুলার মাসেল। এক্সট্রা ওকুলার মাসেল, ইন্টারওকুলার মাসেল আমরা পড়লাম একটু আগে, একদম প্রথম দিকে পড়লাম অরবিটে। তারপর আসো স্ট্রাকচার পিয়ার্সিং স্ক্লেরা। কি কি আছে? অপটিক নার্ভ, পোস্টেরিয়র সিলিয়ারি নার্ভ এন্ড ভেসেল, anterior ciliary nerve and vessel, তারপর হচ্ছে ফোর কোরোয়েড ভেইন। তারপরে আমাদের স্ক্লেরাটার লোকেশন কোন জায়গায়? এটা হচ্ছে অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র 5-6। আমাদের টোটাল চোখটাকে 6 ভাগে ভাগ করলে আমাদের সবাইকে 5 ভাগ হচ্ছে স্ক্লেরা, যে এই জায়গাটা পোস্টেরিয়র 5-6 এই জায়গাটা, আর এই জায়গাটা অ্যান্টেরিয়র 1/3 যেটা, অ্যান্টেরিয়র 1/6 যেটা, সেটা হচ্ছে কি আমাদের কর্নিয়া। আমরা কর্নিয়াতে দেখি, কর্নিয়া হচ্ছে ট্রান্সপারেন্ট অ্যান্টেরিয়র 1/6 অফ দ্য আউটার কোট। হ্যাঁ, এখানে কর্নিওস্কুলার জাংশন থাকে, যেটাকে লিম্বাস বলে। এই যে এটা হচ্ছে কর্নিওস্কুলার জাংশন, এটা হচ্ছে লিম্বাস। এখান থেকে এখানে এসে আমাদের স্ক্লেরা শেষ হয়, এরপর থেকে কর্নিয়া শুরু হয়। তো এটার ফিচার কি কি আছে? অনেক ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ইট ইজ এভাস্কুলার, মানে কি এখানে কোনো আর্টারি সাপ্লাই নাই। তারপরে তোমাকে নেক্সট কোয়েশ্চেন করবে, এটা আর্টারি সাপ্লাই নাই, তাহলে এটাকে নিউট্রিশন পাই কিভাবে? নিউট্রিশন তো পাইতে হবে। নিউট্রিশন পাই তিনটা জায়গা থেকে, কি? ক্যাপিলারি দ্য লিম্বাস, এই যে লিম্বাস থেকে ক্যাপিলারি বের হয়। তারপর হচ্ছে অ্যাকোয়াস হিউমার থাকে এদিকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে। তারপর হচ্ছে কি লেক্রিমাল ফ্লুইড থাকে। তারপরে ইটস সেকেন্ড পয়েন্ট কি? ইটস নট অনলি পারমিট দ্য লাইট টু এন্টার দ্য আই বাট অলসো রিফ্লেক্ট দ্য এন্টারিং লাইট। এটা পড়লেই হয়ে যাবে। তারপর আসো কর্নিয়ার
মাইক্রো অ্যানাটমিক্যাল ফিচার কি কি আছে? আমরা হচ্ছে এটা এবিসিডি না, এবিসিডি তে মনে রাখবো। ই দিয়ে কি? এপিথেলিয়াম। কিসের এপিথেলিয়াম? কর্নিয়াল এপিথেলিয়াম, তো ফার্স্ট লেয়ার। বি দিয়ে কি? বোমেন্স বোমেন্স মেমব্রেন। এটা আরেকটা নাম কি? এন্টেরিয়র লিমিটিং মেমব্রেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে কোয়েশ্চেন ধরবেই। তারপর হচ্ছে সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া বা সি দিয়ে কি? সি দিয়ে হচ্ছে কি? কর্নিয়াল স্ট্রোমা। হ্যাঁ, এটা হচ্ছে কি কানেক্টিভ টিস্যু লেয়ার, কর্নিয়াল স্ট্রোমা। তারপর হচ্ছে ডি তে কি? ডেসকিমেট ডেসিমেটস মেমব্রেন। তারপরে জি তে হচ্ছে কি? এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম লার্নিং এপিথেলিয়াম কি? লো কিউবিটাল সেল। লো কিউবিটাল সেল যেটা, এটা হচ্ছে কি? স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপর আসো আরেকটা কি আমাদের, কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস কি? ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভাইটিস কল কনজাংটিভাইটিস। কি কি? মানে জিনিসটা কি? ট্রান্সপারেন্ট মেমব্রেন দ্যাট ইট ইজ এ কনজাংটিভাইটিস ট্রান্সপারেন্ট মেমব্রেন, এটা অল টাইম আমাদের চোখে থাকে। ট্রান্সপারেন্ট মেমব্রেন দ্যাট কভার দ্য inner aspect of the eye as well as white of the eye and cornea. এটা কি? কনজাংটিভা বলে। এটা লাইনিং এপিথেলিয়াম কি? স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। এটা লেয়ার, এটা পার্ট কি কি আছে? একটা হচ্ছে পালপেব্রাল কনজাংটিভা আর একটা হচ্ছে কি? বালভিউলার কনজাংটিভা। এই পালপেব্রাল কনজাংটিভা কি? এটা হচ্ছে ইনার ইনার অ্যাসপেক্ট কে কভার করে। আর বালভিউলার কনজাংটিভা এটা জাস্ট নরমাল। আর এই দুইটা মানে পালপেব্রাল কনজাংটিভা আর হচ্ছে ভালভার কনজাংটিভা, দুইটা মাঝখানে কি? জাংশনকে কি বলে? কনজাংটিভাল ফোরনিক্স বলে। এখন একটা ক্লিনিক্যাল কি আছে? আরকাস সেনাইলিস। এটা কি? বয়স বাড়ার সাথে সাথে কর্নিয়ার চারপাশে ঘনবস্তুর স্তর জমা হয়। এর সাথে আবার কিছুটা গ্লুকোমার রিলেশন আছে। এখন আসো মিডল ভাস্কুলার কোড। মিডল ভাস্কুলার কোড কি? ইজ এ কনসিস্ট অফ 3 পার্টস। কি কি আছে? বিহাইন্ড টু ফরওয়ার্ড, ফ্রম বিহাইন্ড টু ফরওয়ার্ড, সামনের দিকে। দেয়ার কোরোয়েট মানে নিচ থেকে উপরের দিকে, কোরোয়েট সিলিয়ারি বডি, তারপর হচ্ছে কি? টুগেদার কোরোয়েট বডি। আর এই তিনটা জিনিস একসাথে কি বলে? ইউভিয়া বা ইউভিয়াল ট্র্যাক। এটা কোয়েশ্চেন তোমাকে ধরবেই। তারপর আসো কোরোয়েট। কোরোয়েট কি আছে? কোরোয়েটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি? সিলিয়ারি বডি আর হচ্ছে আইরিশ। কোরোয়েট কি? পোস্টেরিয়র পার্ট, যে হাইলি ভাস্কুলার। জাস্ট এখান থেকে কি বলবো? এটা যে হাইলি ভাস্কুলার আর হচ্ছে ক্যান্টিওলি কার সাথে কানেক্ট থাকে? আইরিশ by the ciliary body and posteriorly by the optic nerve, anteriorly by the iris. দেখো কোরোয়েড কি? কোরোয়েড হচ্ছে কি? এটা anteriorly by কোরোয়েড হচ্ছে না, এটা হচ্ছে কি আমাদের রেটিনা। তো কোরোয়েড কি জায়গাটা? anteriorly by হচ্ছে কি? anteriorly by আইরিশ বাই সিলিয়ারি বডি। আইরিশ হচ্ছে কি আমাদের এটা, আর সিলিয়ারি বডি হচ্ছে এটা। এটা কি সিলিয়ারি প্রসেস, আর এটা কি হলুদ? এটা হচ্ছে কি সিলিয়ারি বডি। এটা কি সিলিয়ারি বডি, আর এটা হচ্ছে কি আইরিশ, আর এটা কি সানসপেন্সরি লিগামেন্ট। আর এগুলো কি? প্রসেস, সিলিয়ারি প্রসেস। আর পোস্টেরিয়রলি বাই দ্য অপটিক নার্ভ। পোস্টেরিয়রলি হচ্ছে এটা অপটিক নার্ভের সাথে কানেক্ট থাকে, অপটিক নার্ভের মাধ্যমে কানেক্ট থাকে। এখান থেকে এগুলো পড়লে হবে। তারপর সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কোনগুলো? সিলিয়ারি বডি হচ্ছে আমাদের কি? এই যে এই জায়গাটা লাগানো থাকে সিলিয়ারি বডি। হ্যাঁ, কোরোয়েডে মানে কোরোয়েড সাথে, আর কোরোয়েড হচ্ছে ভিতর দিকে, কোরোয়েড ভিতর দিকে থাকে। কোরোয়েডটা কি? এটা। আর এটা হচ্ছে কি? আইরিশ, সিলিয়ারি বডি, সরি আইরিশ। আর সিলিয়ারি বডি কোনগুলো? সিলিয়ারি বডি হচ্ছে আমাদের এইটাই সিলিয়ারি বডি, পুরোটাই সিলিয়ারি বডি। আর এটা হচ্ছে কোরোয়েড, এখান থেকে শুরু হয় সিলিয়ারি বডি। এখন আবার দেখাচ্ছি। এই যে ভিতরে লাল যে জায়গাটা, হলুদ হচ্ছে আমাদের রেটিনা, ভিতরে যে জায়গাটা এটা কোরোয়েড, এখানে শেষ হয়ে গেছে, এটা সিলিয়ারি বডি হিসেবে কন্টিনিউ হয়েছে। আর এটা কি? আইরিশ। তো সিলিয়ারি বডি তিনটা পার্ট আছে: সিলিয়ারি রিং, সিলিয়ারি প্রসেস, সিলিয়ারি মাসেল। সিলিয়ারি রিং, সিলিয়ারি প্রসেস এগুলো আঙুলের মতো প্রসেস, আর সিলিয়ারি মাসেল এগুলাই মাসেল। এখন সিলিয়ারি রিংটা কি? এটা হচ্ছে কি? আউটার ফাইব্রাস রিং। Ciliary process is a group of 60 to 90 fold in the inner aspect of the ciliary body. It provides attachment to the fiber of the suspensory ligament. এই যে এখানে এই যে এই জায়গাগুলো, এগুলো কি? সাসপেন্সরি লিগামেন্ট। সবুজ যেগুলো আছে এগুলো সাসপেন্সরি লিগামেন্ট। তারপরে সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল কি? সিলিয়ারি মাসেল হচ্ছে স্মল, এটা হচ্ছে স্মুথ মাসেল। দুটো লেয়ার আছে কি? আউটার রেডিয়াল ফাইবার আর ইনার সার্কুলার ফাইবার। সিলিয়ারি প্রসেসে কি? সাসপেন্সরি লিগামেন্ট থাকে। সিলিয়ারি প্রসেস কি? এই যে এটা সাসপেন্সরি লিগামেন্ট থাকে। সাসপেন্সরি লিগামেন্টের কারণে কি হয়? লিগামেন্ট থাকে এখানে। এখানে মাসেলের যে মাসেল যেগুলো আছে, এর কন্ট্রাকশন হইলে টেনশন রিল্যাক্স হয় অফ দা সিলিয়ারি মাসেল।
মানে সিলারি মাসেল গুলা টেনশন যদি মাসেল কন্ট্রাকশন করে টেনশন রিল্যাক্স হয় সিলারি মাসেলের। এটা হচ্ছে কনভেক্স করে অফ দ্য লেন্স এন্ড নিয়ার ভিশন এটা ঘটায়। ওকে, আর সিলারি মাসেল কন্ট্রাক্ট হলে সাসপেন্সরি লিগামেন্ট গুলা কন্ট্রাক্ট করে, তখন হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট গুলা তখন হচ্ছে আমাদের মানে মাসেল কন্ট্রাক্ট হলে রিল্যাক্স হয়ে থাকে সিলারি মাসেল গুলা। তারপর হচ্ছে কনভেক্স অফ দ্য লেন্স, তারপর হচ্ছে সিলারি ভিশন। ওকে, মানে সিলারি মাসেল গুলো যে কন্ট্রাক্ট করে মাসেল রিল্যাক্স হবে, তারপর হচ্ছে কন্ট্রাকশন অফ কনভেক্স অফ দ্য লেন্স আপনার নিয়ার ভিশন সাহায্য করবে। ফাংশন কিন্তু পড়ে ফেললাম। আইরিশ, আইরিশ কি মাঝের যে স্পেসটা, মানে এই দুইটা মাঝখানে যে স্পেসটা আইরিশ। আইরিশটা কি? এটা হচ্ছে ডায়াফ্রাম বিটুইন দ্য কর্নিয়া এন্ড দ্য লেন্স, কর্নিয়া এন্ড দ্য লেন্স। ডায়াফ্রাম বিটুইন দ্য, আইরিশটা কি? যে এটা হচ্ছে কি কর্নিয়া, এটা হচ্ছে কি লেন্স। ইজ এ ডায়াফ্রাম মানে কি? মানে বিভক্তকারী বিটুইন দ্য কর্নিয়া এন্ড দ্য লেন্স, এটা কি আইরিশ। এটা কি স্ট্রাকচার কি আছে আইরিশের? আইরিশের স্ট্রাকচার হচ্ছে আমাদের আইরিশের স্ট্রাকচার ফার্স্ট হচ্ছে কি, এখান থেকে পড়তে হবে মেসোথেলিয়াল লেয়ার, তারপর হচ্ছে কি স্ট্রোমা containing pigment and blood vessel. ফার্স্ট হচ্ছে কি মেসোথেলিয়াল লেয়ার, তারপর হচ্ছে মেসোথেলিয়াল লেয়ার, তারপর হচ্ছে স্ট্রোমা containing pigment and vessel, তারপর হচ্ছে স্মুথ মাসেল কি কি আছে, কনস্ট্রিক্টিভ পিপিলি, ডাইরেক্ট পিপিলি। কনস্ট্রিক্টিভ পিপিলি কোন জায়গায় থাকে? ইনার আসপেক্টে, আর ডাইরেক্ট পিপিলি পেরিফেরাল আসপেক্টে থাকে। নার্ভ সাপ্লাই কি? ডাইরেক্ট পিপিলি নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারাসিম্পেথেটিক, সরি ডাইরেক্ট পিপিলি নার্ভ সাপ্লাই হচ্ছে কি সিম্পেথেটিক ফাইবার, আর কনস্ট্রিক্টিভ পিপিলি নার্ভ সাপ্লাই কি প্যারাসিম্পেথেটিক ফাইবার। শেষ, তারপর সর্বশেষ লেয়ার হচ্ছে কি পোস্টেরিয়র লেয়ার অফ পিগমেন্ট সেল, পোস্টেরিয়র লেয়ার অফ পিগমেন্ট সেল। এই হচ্ছে আমাদের আইরিশের মাসেল হয়ে গেল। এখন আসো রেটিনা। রেটিনার মধ্যে কি আছে? রেটিনার মধ্যে ফার্স্ট হচ্ছে কি লেয়ার আছে? ফার্স্ট হচ্ছে পোস্টেরিয়র পার্ট আর অপটিক পার্ট আর ভিজুয়াল পার্ট, এন্টেরিয়র পার্ট আর নন ভিজুয়াল পার্ট। এখন পোস্টেরিয়র পার্ট যেটা আছে, পোস্টেরিয়র পার্টে বা অপটিক পার্ট যেটা, এটা আবার দুইটা কয়েকটা জিনিস আছে। কি কি? রেটিনা পিগমেন্ট নিউরাল লেয়ার, রেটিনা পিগমেন্ট এপিথেলিয়াম, আর একটা হচ্ছে রেটিনা নিউরাল লেয়ার। হ্যাঁ, দুইটা মাঝখান, এই দুইটা মাঝখান ডিটাচ হয়। এটা ক্লিনিক্যাল কন্ডিশন, আমরা পরবর্তী দেখবো সামনে। তো অপটিক নার্ভ মানে অপটিক লেয়ার যেটা মানে পোস্টেরিয়র পার্ট, এর মধ্যে কি থাকে? রেটিনা পিগমেন্ট এপিথেলিয়াম আর হচ্ছে নিউরাল লেয়ার। রেটিনা পিগমেন্ট এপিথেলিয়াম কি থাকে? ব্লাড ভেসেল থাকে। হ্যাঁ, রেটিনা পিগমেন্ট এপিথেলিয়াম ব্লাড ভেসেল থাকে। আর রেটিনা লেয়ারে কি থাকে? টু লেয়ার অফ দ্য টাইটলি অ্যাডহেয়ার্ড, মানে এই দুইটা লেয়ার একসাথে লেগে থাকে। নিউরন, নিউরোগ্লিয়া, তারপর হচ্ছে ফটোরিসেপ্টর সেল। কি থাকে? রড সেল, কোন সেল। খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্স আসতে পারে। পিগমেন্ট অফ রড সেল, রড সেলের পিগমেন্টটা কি রোডোপসিন নামের সাথে মিল আছে, আর কোন সেলের পিগমেন্ট কি আইডোপসিন। ওকে, রড সেল হচ্ছে আমাদের কি নাইট ভিশন সাহায্য করে, মানে ডিম লাইট, ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড পেরিফেরাল। আর কোন কি কালার ভিশনে সাহায্য করে। সর্বশেষ ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের লেয়ার অফ দ্য রেটিনা। লেয়ার অফ দ্য রেটিনা কি কি আছে? লেয়ার অফ দ্য রেটিনা হচ্ছে রেটিনা পিগমেন্ট লেয়ার, ফটোরিসেপ্টর সেল, এখানে হচ্ছে কি কোনস এন্ড হচ্ছে আমাদের রড সেল থাকে। তারপর হচ্ছে আউটার লিমিটিং মেমব্রেন, আউটার নিউক্লিয়ার লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, ইনার নিউক্লিয়ার মেমব্রেন, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, গ্যাংলিয়নিক সেল, আর লেয়ার অফ দ্য অপটিক নার্ভ, ইনার লিমিটিং মেমব্রেন। এখন আমাদের যে ইনার প্লেক্সিফর্ম লেয়ার আর হচ্ছে আউট গ্যাংলিয়নিক সেল, এই দুটো মাঝখানে কি থাকে? এই দুটোর মধ্যে হচ্ছে আমাদের কি থাকে? ইনার নিউক্লিয়ার লেয়ার আর হচ্ছে আমাদের সরি ইনার প্লেক্সিফর্ম, ইনার নিউক্লিয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, দুটোর মধ্যে হচ্ছে আমাদের বাইপোলার নিউরন থাকে। আর আমাদের আউটার লিমিটিং মেমব্রেন, এটা হচ্ছে কাদের মাঝখানে? এটা হচ্ছে আমাদের মুলার আর হচ্ছে কি আমাদের ফটোরিসেপ্টর সেলের মাঝখানে। আচ্ছা, তারপর আসো আমাদের অপটিক ডিস্ক। কি অপটিক ডিস্ক হচ্ছে, আচ্ছা তার আগে একটু দেখি আচ্ছা অপটিক ডিস্কটা আমি দেখে ফেলি আমরা। এই যে এটা যদি আমরা যদি আমাদের আইটা যদি হয়, এটা হচ্ছে আমাদের কি একদম সামনের দিকে, সামনের দিকে এটা হচ্ছে কি আমাদের কর্নিয়া এন্টেরিয়র 1/6 আর পোস্টেরিয়র 5/6 হচ্ছে কি আমাদের রেটিনা স্ক্লেরা। ওকে, তারপর হচ্ছে কি লিম্বাস, কর্নিওস্কুলার জাংশন, আর এটা হচ্ছে কি আইরিশ, এটা হচ্ছে কি সিলারি বডি, এটা হচ্ছে কোরোয়েড, আর এটা হচ্ছে কি আমাদের এন্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এন্টেরিয়র বাইকাস কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র ভিট্রাস কম্পার্টমেন্ট।
হ্যাঁ, তারপরে আমাদের সব হয়ে গেল, এটা হইলো, এটা আইরিশ হইলো। আর পিউপিল কি? পিউপিল হচ্ছে একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমাদের এন্টেরিয়র স্মল পোস্টেরিয়র লার্জার পার্ট যোগাযোগ করে কার সাথে? একে অপরের সাথে। এটা কোন থেকে? এন্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে। ওকে, আইবল এন্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে। তারপরে আমাদের এই যে মোটামুটি হয়ে গেছে। আর এটা কি? অপটিক, আমাদের ডিস্ক। অপটিক ডিস্কটা কি? It is the posterior part of the retina from where optic nerve arises. Optic nerve does not contain any photoreceptor, so it is insensitive to photoreceptor, called physiological blind spot. Central retina artery branching out from blind spot. মানে আমাদের যে অপটিক ডিস্কটা যে এর পাশে থাকে হচ্ছে ব্লাইন্ড স্পট থাকে। হ্যাঁ, এই ব্লাইন্ড স্পটে হচ্ছে আমাদের ডিপ্রেস এরিয়া থাকে। আর এটা কি? এখানে যে ডিপ্রেস এরিয়াটা, এই ডিপ্রেস এরিয়া যে ফিজিওলজিক্যাল কাপ বলে। হ্যাঁ, এখান থেকে ল্যাটেরাল হচ্ছে কি? ফোবিয়া সেন্ট্রালিস, সবচেয়ে বেশি সেন্সিটিভ পার্ট ফোবিয়া সেন্ট্রালিস। তো আমাদের মেকুলা ডিস্কের সেন্টার পার্টকে আমরা ফোবিয়া মানে এই যে অপটিক ডিস্ক ল্যাটারাল দিকে কি মেকুলা থাকে। মেকুলা যে সবচেয়ে বেশি সেন্সিটিভ পার্ট মানে সেন্টার পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ফোবিয়া সেন্ট্রালিস বলতেছি। জাস্ট এখান থেকে এটা লাগবে। আমি আবার বলি, অপটিক ডিস্ক, অপটিক ডিস্কের সবচেয়ে কি থাকে? অপটিক ডিস্কের সেন্টার হচ্ছে ডিপ্রেস এরিয়াটাকে কি বলে? সবচেয়ে ডিপ্রেস এরিয়াটাকে বলে আমরা ফিজিওলজিক্যাল কাপ বলে। আর এখানে ল্যাটারালে কি থাকে? মেকুলা থাকে। মেকুলা সেন্টার পার্টকে আমরা কি বলি? ফোবিয়া সেন্ট্রালিস বলি। এখন রেটিনা ডিটাচমেন্ট কি? আচ্ছা, তার আগে ব্লাড সাপ্লাই বলি। ব্লাড সাপ্লাই কি?